হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে কাঁচা কলা দিয়ে আর মটর ডাল দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি, নিরামিষ রেসিপি। দুর্গাপুজো চলে এসছে, তোমরা কিভাবে নিরামিষ রান্না করে খাবে তার জন্য এটা শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ডালটা আমি পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করেছি। এখানে দুটো কাঁচা কলা খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। কাঁচা কলাটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর অল্প কিছুটা নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ ময়দা। পেস্ট করা মটর ডালটা দিয়ে আমি একটু মেখে নেব। সবগুলি আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু মেখে নিচ্ছি। উনানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তোমরা কড়া বসাতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এই সসপ্যানটাতে করতে খুব সুবিধা হয়, তার জন্য আমি করছি। এখানে আমি একটা সিলভারের প্লেট নিয়েছি, এটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। এটাকে প্লেটের মধ্যে এইভাবে সেট করে নিয়েছি। এখন এটা যে জলটা আমি সসপ্যানে বসিয়েছি সেই জলটার ভিতরে ভাপাতে দিয়ে দেব। এখন আমি সসপ্যানের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি। উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 10-15 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে দিচ্ছি, তুলে দেখে নিচ্ছি হয়েছে কিনা। এটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটাকে আমি চাকুটা দিয়ে উঠিয়ে নিয়েছি, এখন উল্টে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা দিয়ে সুন্দর করে কেটে নেব। আমি এইভাবে করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের সুবিধা মতো কেটে নেবে, যে যেভাবে পারবে সুন্দর করে কেটে নিও। এখানে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে নিয়েছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা মিশিয়ে নিচ্ছি আমি। মিশিয়ে একসাথে করে নিলাম। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কাঁচা কলার যে ধোকাটা আমি করেছি এটা ভেজে নেব।
ধোকাটা একটু লাল লাল করে ভাজতে হবে, খুব বেশি লাল করব না। এইভাবে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। বাকি ধোকাগুলিও দিয়ে দিচ্ছি আমি। বাকি ধোকাগুলিও আমার ভাজা হয়ে গেছে। বেশি লাল করব না, বেশি লাল করলে ধোকাটা শক্ত হয়ে যাবে, তাই এইভাবেই নামিয়ে নেব। ধোকাটা ভেজে কড়াতে যেটুকু তেল আছে সেই তেলটাতেই আমি রান্না করব, আর বেশি তেল দেব না। এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মেশানো মশলাটুকু দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখানে কিছুটা চিনেবাদাম আমি পেস্ট করে রেখেছিলাম, এই বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ব্যালেন্সটা ভালো আসার জন্য কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, তাতে সবজির ব্যালেন্সটা খুব ভালো আসে। দুর্গাপূজা চলে আসছে, তোমরা এখন থেকেই নিরামিষ রান্না টান্না এভাবে করে। মশলাটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি জল দেব না, অল্প করে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন আমি ধোকাগুলি দিয়ে দেব। এখন একটু ফুটিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে রান্না করে একটিবার খেয়ে দেখবে কতটা টেস্টি হয়। কাঁচা কলা অনেকভাবে তোমরা খেয়েছো, এভাবে খেয়েছো কিনা আমি জানি না, তবে যারা খেয়েছো তারা এটা টেস্টটা অনুভব করতে পারবে, যারা খাওনি তারা বুঝতে পারবে না। তারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে দিও কতটা টেস্টি হয়েছে। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি আস্তে আস্তে ধোকাগুলি দিয়ে দিচ্ছি। একবার তোমরা এই ধোকার ডালনাটা করে খেয়ে দেখবে কতটা টেস্টি, খেলেই বুঝতে পারবে। গরম ভাতে আঙুল চেটে পুটে খাবে। সবগুলি ধোকা আমার দেওয়া হয়ে গেল, কিছুটা সময় ফুটিয়ে নেব।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা, সামান্য পরিমাণ ঘি। রেসিপিটা আমার হয়ে গেছে, আর বেশি শুকোতে যাব না। ধোকাটা ঝোলটা শুকিয়ে নেবে, তার জন্য এখন নামিয়ে নিতে হবে। তোমরা এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।